নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পুডিং। তা চলো কি দিয়ে বানাবো। এখানে দেখো আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিনির একটা শিরা টাইপের তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র। আমি গ্যাসটা এখন ধরিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। একটু জলটা দিয়ে দেবো আমি, খুবই সামান্য। একটু নেড়ে দেবো আমি। এবার এটাকে ফুটতে দেবো আমি। এই দিয়ে দেখো কালারটাও আর অনেকটা এসে গেছে হালকা। আর এটা কিন্তু আমি চামচ দিয়ে একবারই শুধু জল দিয়েছিলাম, তখনই নেড়েছি। এটা কিন্তু বেশি নাড়া যাবে না। আর কালারটা খুব সুন্দর একটা আসছে। আর এইদিকে দেখো আমি একটা পাত্র নিয়েছি, যার মধ্যে পুডিংটা আমি তৈরি করব। পাত্রটা নিয়ে নিয়েছি এখানে। আর এইদিকে আমার দুধটা একদম জাল দিয়ে ঘন করাও হয়ে গেছে। এই দিকটা দেখো কত সুন্দর একটা কালার এসে যাচ্ছে একদমই। আর একটু বাকি রয়েছে। এখানে দেখো এখানে দেখো চিনির কালারটা খুব সুন্দর একটা এসে গেছে। এবার আমি যেই পাত্রের মধ্যে পুডিংটা বানাবো, ওর মধ্যে আমি এবার ঢেলে দেবো। এটার মধ্যেই ঢেলে দেবো। এটা দেখো আমার রেডি হয়ে গেছে। আমি এটা একটু সাইডে সরিয়ে রাখছি। এরপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ডিমটা নিয়ে নেব। আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি, তোমরা 2টো ডিমেও পারবে এটা করতে। এদের 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। এখানে দেখো 3টে ডিম আমার ফাটানো হয়ে গেল। আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে হাফ লিটার দুধ আমি 2 কাপ করে নিয়েছি ফুটিয়ে। দুধটা সবটাই দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। আমি আমার পরিমাণ মতন চিনিটা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারবে। দিয়ে দেবো ভ্যানিলা। দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটাকে। এটাও ফাটানো হয়ে গেছে, যার মধ্যে আমি চিনি রসটা রেখেছিলাম আমি ওখানেই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। দেখো এখানে ছেঁকে নিলাম, কেন দুধের মধ্যে এই শর্টটা ছিল আর ডিমের যে এটা ছিল ওই অংশটা পুরো বেরিয়ে গেল। আর এইদিকে দেখো আমার কালারটা কত সুন্দর এসছে একটা। এইটাকে আমি একটা গরম পাত্রের মধ্যে বসিয়ে দেবো। এখানে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটার মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে দেবো। দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো। দিয়ে আমি কড়াটা কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো আমি। তা চলো ঢাকনাটা খুলে আমি দেখি জিনিসটা আমার রেডি হয়ে গেছে কি। তা হাতে দেখো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠির সাহায্যে আমি একটু দেখে নেব। একদমই আমার রেডি হয়ে গেছে। আমি আমার গ্যাসটা অফ করে দেব। আর এইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি ফ্রিজে 4 ঘন্টা আমি রেখে দেবো। 4 ঘন্টা পরে আমি এটাকে বের করব।
এখানে ঢাকনাটা আমি খুলে নেব। আমার 4 ঘন্টা হয়ে গেছে, পুডিংটা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর থকথকেভাবে বসেও গেছে। এটাকে একটা সুইচ সাহায্যে আমি একটু কেটে নেব ধারগুলো ভালো করে। নিয়ে একটা প্লেট নিয়ে আমি নিয়ে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি এটাকে এবারে আস্তে করে নিয়ে এইটাকে আমি ঢেলে দেব। এইভাবে নিয়ে আস্তে করে আমি বাটিটা তুলে নেব। কি দারুণ দেখতে হয়েছে দেখো, কালারটা দুর্দান্ত এসেছে, একদম দারুণ একটা কালার এসছে আর খুব সুন্দর একটা দেখতে হয়েছে। সত্যিই বাচ্চারা দেখলেই কিন্তু একদম খুব খুব খুশি হবে। তা চলো টেস্ট করে দেখা যায় পুডিংটা খেতে কেমন হয়েছে। তা খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আগেও আমি খেয়েছি একবার। হুম, দারুণ, তো কোনো কথা হবে না সত্যি।